রাজাকার। আহারে, এই একটা শব্দের কারণেই তোমরা বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছ। এখন সেই শব্দটাকে এই ইসলাম পন্থীদেরকে খাটো করার জন্য আরেকটা শব্দের উৎপাদ হয়েছে, সেইটা হচ্ছে মৌলবাদ। কি বলেন তো, কথা বলেন, কি বাদ? মৌলবাদ। এই মৌলবাদ শব্দ দিয়ে যদি কোনো জাতি, কোনো রাজনৈতিক দল ইসলাম পন্থীদেরকে খাটো করার চেষ্টা করে, আজ থেকে 1 বছর আগে এই স্বৈর শাসকরা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তোমরা পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুতরাং মৌলবাদ, মৌলবাদ তো আমি একজন গর্বিত মৌলবাদ, কারণ আমার মূল হচ্ছে কোরআন, আমার মূল হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করব। আমাকে যদি মৌলবাদ বলা হয় তাহলে ভাই এটা আমার গর্ব। মৌলবাদ তাকেই বলা হয় যারা তাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামকে লালন করে, কোরআনকে মূল হিসাবে নেয়, রাসূলের হাদিসকে মূল হিসাবে নেয়, তাদেরকেই মৌলবাদ বলা হয়। মৌলবাদ বলে ইসলাম পন্থীদেরকে খাটো করার চেষ্টা করবেন না। আর যারা মৌলবাদ, রাজাকার, এই দেশে আল বদর বলে বিভিন্নভাবে এদেশের ইসলাম পন্থীদেরকে বারবার খাটো করতে চায়, নিশ্চিতভাবে এরা বামপন্থী। বামপন্থীদের পক্ষে যারা অবস্থান করবেন, বুঝতে হবে আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমাদের জন্ম হইতো, আপনি আমি মুহাম্মদের পক্ষে হইতাম না, আমরা আবু জেহেলের পক্ষেই হইতাম। কারণ বর্তমান সমাজে যারা মৌলবাদ বলে, ইসলাম পন্থীদেরকে দাবাই দিতে চায়, আপনি তাদের সুরে কথা বলেন, তাদের পক্ষে কথা বলেন, কেমনে ভাবতে পারেন যে রসুলের সময় আসলে আপনি রসুলের পক্ষ অবলম্বন করতেন? সুতরাং আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, দুইটি পক্ষের কথাই কোরআনে বলা হয়েছে। হয় ডান পক্ষ অবলম্বন করে আল্লাহর জান্নাতে চলে যাবেন, আর না হয় বাম পক্ষ অবলম্বন করলে আল্লাহ পাকের সীমাহীন দুর্যোগ, দুর্ভোগ, জ্বলন্ত অগ্নিশিখা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। ভাই এটা আমার গর্ব। মৌলবাদ তাকেই বলা হয় যারা তাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামকে লালন করে, কোরআনকে মূল হিসাবে নেয়, রাসূলের হাদিসকে মূল হিসাবে নেয়, তাদেরকেই মৌলবাদ বলা হয়। মৌলবাদ বলে ইসলাম পন্থীদেরকে খাটো করার চেষ্টা করবেন না। আর যারা মৌলবাদ, রাজাকার, এই দেশে আল বদর বলে বিভিন্নভাবে এদেশের ইসলাম পন্থীদেরকে বারবার খাটো করতে চায়, নিশ্চিতভাবে এরা বামপন্থী। বামপন্থীদের পক্ষে যারা অবস্থান করবেন, বুঝতে হবে আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমাদের জন্ম হইতো, আপনি আমি মুহাম্মদের পক্ষে হইতাম না, আমরা আবু জেহেলের পক্ষেই হইতাম। কারণ বর্তমান সমাজে যারা মৌলবাদ বলে, ইসলাম পন্থীদেরকে দাবাই দিতে চায়, আপনি তাদের সুরে কথা বলেন, তাদের পক্ষে কথা বলেন, কেমনে ভাবতে পারেন যে রসুলের সময় আসলে আপনি রসুলের পক্ষ অবলম্বন করতেন? সুতরাং আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, দুইটি পক্ষের কথাই কোরআনে বলা হয়েছে। হয় ডান পক্ষ অবলম্বন করে আল্লাহর জান্নাতে চলে যাবেন, আর না হয় বাম পক্ষ অবলম্বন করলে আল্লাহ পাকের সীমাহীন দুর্যোগ, দুর্ভোগ, জ্বলন্ত অগ্নিশিখা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।